আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান, আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান। এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ে আনবে। আপনাদের মেয়ে চরিত্রবান হবে, মেয়ে আখলাকওয়ালা হবে, মেয়ে পর্দানসীন হবে। বিশ্বাস করেন, বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক, বিরানিরে বাড়ির কাছেও রাখতে নাই। বিরানি পচা গেলে, নারী যদি নষ্ট হয়ে যায়, নারী মেয়ে যদি চরিত্রহীন হয়, কোনো মহিলা যদি বেহায়া হয়, কোনো মহিলা যদি চরিত্রহীন হয়, খোদার কসম এটার দুর্গন্ধ, এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা, পুরা সমাজ ছড়ায় আছে। এজন্য নারীর বিশুদ্ধতা, নারীর পবিত্রতা, নারীর চরিত্র, মেয়ের ইজ্জত, মেয়ের সম্ভ্রম, মেয়ের পর্দা, মেয়ের আখলাক খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একটি নারী, একটি মেয়ে চরিত্রহীন হওয়া, একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে 100-200 যুবককে শেষ করে দেওয়া। এজন্য এটা মেয়েদেরকে দিন শেখান, মেয়েদেরকে দিন শেখান, মেয়েদেরকে পর্দা শিখান, মেয়েদেরকে আখলাক শিখান, আল্লাহর কোরআন পড়তে শিখান, রাসূলুল্লাহর সুন্নাত শিখান, 5 ওয়াক্ত নামাজ শিখান। দেখবেন দেশ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কোরআনে আল্লাহ বলছে, একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই একটি ঘর পুরাটা পবিত্র করে দিতে। এজন্য মেয়ে যদি চরিত্রবান হয়, মেয়ে যদি নেককার হয়, মেয়ে যদি সতী সাধ্বী হয়, মেয়ে যদি পবিত্রা হয়, মেয়ে যদি নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে, তাহলে সে ভালো হয় না, শুধু পুরা ঘর ভালো হয়, পুরা ঘর পবিত্র হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অসংখ্য বাবা চাচা মুরব্বী, তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে দিছে বেটাকে, যে ধরে আমার হায়াত আর যে দূর বাকি এটা তোরে দিয়ে দিলাম, তুই কইলে ঘরে যামু, নাইলে যাইতাম না। তুই যদি টিভি বন্ধ করস তাহলে যামু গা, নাইলে তুই চালাইলে আমি আছি। আহা, এই অধপতনের সীমা কোথায়? এই চরিত্রহীনতার সীমা কোথায়? 30 বছর 20 বছর ধরে মুসলমানের ঘরে একটানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে। আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে, নাচ গান, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে। রাত বাজে 12টা, রাত বাজে 1টা, বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা। আমার বাপ, এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায়? এরা কখন থামবে? এটা যে গুনাহ, এটা যে কবিরা গুনাহ, এটা যে হারাম, এটা কত বছর পরে বন্ধ হবে? কে বন্ধ করবে এটা? দাদারও তো কোনো ফিকির নাই, বাবারও তো এটা নিয়ে কোনো আফসোস নাই যে আহারে আমি কি করতাম, আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে, এর জন্য আমি কি করতে পারি, এটার জন্য একটু চেষ্টা, একটু ফিকির, একটু কোনো চেষ্টা তদবির, কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই? কথা বলেন না বাপ? আপনারা উত্তর দেন না? তাইলে আমরা হুজুররা শুধু ফু দিয়ে দিতাম, ফু দিলে সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যাব, সবাই রাবেয়া বসরি হয়ে যাব, এটা সিস্টেম নাকি? কথা বলেন, এটা সিস্টেম যে আমি একটা ফু দিয়ে দিলাম, এখন এই ফুতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়েদ বাগদাদি, আর মহিলারা হয়ে যাবে রাবেয়া বসরি, এটা নিয়ম? তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে? এই সমাজ বদলাবে কে? আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন? এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই? এরা বলেন 18 বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন, রে বাপ, ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না। আর বাপ, কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না। প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন, তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে 1%ও না। একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে 30 জন, বুড়া মানুষ আছে সর্বোচ্চ 1 জন। কথা বুঝেন নাই আমরা? তাইলে মানুষে কয় না যে এবড়া আমগো গ্রামের, আমগো বাড়ির শেষ মুরব্বী, এবড়া এ চাচাই কোন রকম শেষ বয়স। তাইলে এই যে 1 জন 2 জন মুরব্বী
বয়স্ক। তাহলে কি বোঝা গেল? যুবক সবাই বৃদ্ধ হয় না। সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো 30 জন, বুড়া থাকতো 20 জন, কাছাকাছি থাকতো। কথা বোঝেন নাই আপনি? কাছাকাছি না। মুরব্বী আছে 1 জন, মুরব্বী আছে 2 জন, বয়স্ক আর যুবক আছে 30 জন, 40 জন। তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। এটা কোরআনের তর্জমা। এজন্য আমি শুরুতে বললাম, আমার অনুরোধ, অনেক বাবারা বলছে কি করতাম, এই কথা কইয়া চাচা শুইয়া লাইলে হইতো না, শুইয়া কই তো শুনে তো না, না রে বাপ, কই তো কোনো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একেবারে স্পষ্ট হাদিস, 1 মিনিটের জন্য মুমিন জীবনের কোনো এক অংশে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা বন্ধ করার কোনো অনুমতি খোদার কসম মুমিনের জন্য নাই। বুঝেন নাই? আমনের আজকে 30 বছর কোনো সন্তান নাই, কথার কথা। অতএব আমি যেতে যে 30 বছর সন্তান নাই, আর আল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই, আমার বুঝ হইয়া গেছে আল্লাহ দিত না, এই ফয়সালা নেওয়ার অধিকার কোনো মানুষের আছে? কোনো মানুষের জায়েজ হবে এটা বলেন না? অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আল্লাহ কোরআনে নবীকে বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি আমার গোলামি করতে থাকুন, আপনি আমার বন্দিগি করতে থাকুন। নবীজি যদি বলেন আল্লাহ কতক্ষণ, রব্বুল আলামিন বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়ানি আল মাউত, আপনার নিঃশ্বাস, আপনার মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত সেজদা করেন, গোলামি করেন, বন্দিগি করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে জোহরের নামাজের আগ টাইমে সূর্য পশ্চিম দিকে হেলে যাবে, এই সময়ে নবীজি ইন্তেকাল করছেন। তখন কোনো নামাজের ওয়াক্ত নাই, তখন আল্লাহর নবী উঠতে পারতেছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর বুকে মাথা হেলান দিয়ে, আল্লাহর নবী দুর্বল অবস্থায়, একদম শরীর দুর্বল, অসুস্থ, মাথায় পট্টি বাঁধা, প্রচন্ড গায়ে জ্বর, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হাতের মধ্যে পবিত্র মিসওয়াক আম্মা জান আয়েশা চাবাইয়া নরম করে দিছে। সেই মেসওয়াক, এটাও একটা আমল। মেসওয়াক করতে করতে, আমল করতে করতে আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলের হাতে নিজের রূহ তুলে দিয়েছে। শেষ আমল ছিল, বুখারীর রিওয়ায়াত, নবীজির শেষ আমল ছিল, আখিরি আমল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মিনিট মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। নবীকে ভালোবাসেন না চাচারা, বাবারা? মিসওয়াক করেন না কেন? কওমি মাদ্রাসার হুজুররা করে দেখা, ওয়াহাবিরা মিসওয়াক করে, এর লাগা মিসওয়াক করে না। হ্যাঁ, দস্তরখান বিছায়া খান না কেন? কওমি মাদ্রাসার হুজুররা তারা বিছাই দেখা এটা। অথচ এটা কি কওমি মাদ্রাসার সুন্নত না নবীজির সুন্নত? মিসওয়াক এটা কওমি মাদ্রাসার সুন্নত নাকি নবীজির সুন্নত? আপনি করেন না কেন? আপনি তো আমগোর চাইতে বেশি ভালোবাসেন নবীকে। মাশাআল্লাহ, আপনার ভালোবাসাকে কদর করি। যে রাসূলকে বেশি ভালোবাসেন সেটা তো মুবারক, সেটা তো ভাগ্যবান। উচিত তো আল্লাহর নবীকে কলিজার সবটুকু দিয়ে ভালোবাসা, জীবন দিয়ে ভালোবাসা, জীবনের চাইতেও বেশি ভালোবাসা। ঠিক আছে, কিন্তু ভালোবাসা অনুসরণ কই? অনুসরণ কই? আল্লাহর দোহাই দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আল্লাহর কসম, নবীজি বলছেন, আত-তারিকু লিসুন্নতি, আমি মুহাম্মদের সুন্নত যে ছেড়ে দেয় তার উপরে লা'নাতুন লা'নতুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, তার উপরে লানত, আমি মুহাম্মদের লানত, আমার আল্লাহরও লানত। এটা হাদিস, খোদার লানত বেটা। নবী বলছে, আমার সুন্নত যে ছেড়ে দেয়।
রাসূলুল্লাহ বলছে, লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে আমি রাসূলও লানত করলাম, আমার আল্লাহও লানত করলেন। সুন্দর করেন, প্রতিদিন আমার এক কথা, এক বক্তব্য যে মুসলমান এটা বুঝে নেন, আপনার সংসার, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, ছেলে মেয়ে স্ত্রী রেখে হয় সংসার, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর ফ্রিজ, এটাকে কি বলে না? সংসার বলে না। সংসার বলে স্ত্রীকে, সংসার বলে ছেলেকে, সংসার বলে মেয়েকে। যে ব্যক্তির স্ত্রী এবং ছেলে মেয়ে নামাজি না, চরিত্রবান না, পর্দানসীন না, হালাল উপার্জনকারী না, তার কোনো সংসার নাই, তার বেটা লাওয়ারিস, এটা বেওয়ারিস মানুষ বেটা, লাওয়ারিস বেটা। তার কি আবার সংসার? সংসার কিসের আবার? অতএব আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, আমাদের এটা ভাবতেই হবে, আমার জীবনের সম্পদ আমার ছেলে, আমার জীবনের সম্পদ আমার স্ত্রী, আমার জীবনের সম্পদ আমার মেয়ে, আমার জীবনের সম্পদ আমার এই বিবি বাচ্চা। তাদেরকে দ্বীনের উপরে রাখতে হবে, তাদেরকে আমার যে কোনো মূল্যে, আমার জীবনের সবটুকু দিয়ে আমি দ্বীনের উপরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা আয়াত এবার তর্জমা শুনেন, আরো তাইলে নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝবেন এই আয়াতটা শুনলে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন, আপনারাও শোনেন, আপনারা পুরুষ, আপনারাও শোনেন। সবার জন্য একসাথে, পুরুষ এবং নারী দুই গ্রুপের জন্যই এখানে এক আয়াতে আল্লাহ তাআলা চমৎকার কথা বলছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরা তাওবা। এই সূরার 71 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার এই অল্পটুকু সময় এই আয়াতের তর্জমা শুনেন, সবাই মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ, সরাসরি কোরআনের আয়াত। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, সমস্ত ইমানদার পুরুষগণ এবং সমস্ত ইমানদার নারীগণ। তাহলে পুরুষ এবং নারী বাদ পড়ছে কেউ? কথা কন না বাবারা, ও ভাইয়া বলো, কেউ বাদ পড়ে না। এখান থেকে ওই মাথা, এই মাথা থেকে এই মাথা, আমরা যারা পুরুষ এখানে, আমরা সবাই আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলমান মনে করি কিনা? অতএব আমরা এই কথার অন্তর্ভুক্ত। ছেলেরা তোমরাও স্কুলে পড়ো না, কলেজে পড়ো না, ইউনিভার্সিটিতে পড়ো, বাবা আপনি কোনো পড়ালেখা করেন না, এটি কোনো কথা না, আপনি মুসলমান কিনা সেটা কোন। যদি বলেন আমি মুসলমান, আমি মুমিন, তাহলে এই দায়িত্ব আমারও আপনারও। স্কুল পড়ুয়া বন্ধু তোমারও, মাদ্রাসা পড়ুয়া বন্ধু তোমারও, মুরব্বী বাবা আপনারও। আপনি কিতাব পড়ছে, আপনি শিক্ষিত না মূর্খ, এটি তো এই সমাজের ভাষা। এই সমাজে সরুসরিয়া লিখতে পারলে, ABCD লিখতে পারলে বা এডি পড়তে, তাইলে বেটা শিক্ষিত। আর এরই নাম দস্তখত করতে জানে না, এরে কয় মূর্খ। কিন্তু খানা, ভাত, তরকারি, চাল ডাল, বেড়া বেডি, গদ দুয়ার, হ্যাঁ, ফাঙ্গাস তেলাফিয়া সব বরাবর। সব বরাবর কিনা বলেন না কেন? শিক্ষিত মানুষে যেটারে টাইলস বলে, মূর্খ মানুষ এটারে মাটি কয়। কথা কর না তো? তাইলে শিক্ষিত মানুষে যেটারে রাত কয়, মূর্খ মানুষের এটারে কয় দুপুর। তো আমরা বোঝে না কি তা? আমরা কি মূর্খ? আমরা কি বেড়ারে বেড়ি কয়, বেড়িরে বেড়া কয়, তো আন্দারে কি আলো কয়? তো আমরা বোঝে না কি? সরু সরে আনা জানেন না আপনি, এটা তো আলাদা বিষয়। তাইলে আমরা প্রত্যেকেই বিবেকবান, আমরা প্রত্যেকেই বুঝবান, আমাদের প্রত্যেকেরই অনুভূতি আছে। তাহলে আমরা মুমিন। অতএব আমরা মুমিন। স্কুলের ছেলে তোমরাও, কলেজের ছেলে তোমরাও, সাধারণ মুসলমান বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোনরাও, আমরা সবাই, আল্লাহ বলেন সমস্ত ইমানদার পুরুষ এবং সমস্ত ইমানদার নারীগণ বাদুহুম আউলিয়াউ বাদ, দ্বীনের কাজে, ইসলামের কাজে একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। বাদুহুম আউলিয়াউ বাদ। রব্বুল আলামিন বলেন সমস্ত ইমানদার পুরুষগণ, সমস্ত ইমানদার নারীগণ, বাদুহুম আউলিয়াউ বাদ, দ্বীনের কাজে, ইসলামের কাজে একে অপরের বন্ধু,
একে অপরের সহযোগী, একে অপরের আপনজন, একে অপরের বন্ধু। এখন ইমানদার পুরুষ এবং নারী বোঝা গেল প্রত্যেকেই দ্বীনের কাজে সহযোগী। পুরুষ সহযোগিতা করবে দ্বীনকে, নারীও সহযোগিতা করবে দ্বীনকে। দ্বীনের কাজ, ইসলামের কাজ মুসলমানের পুরুষগণও করবে, ইসলামের কাজ মুসলমানের নারীগণও করবে। হ্যাঁ, কিভাবে? উভয়ের পদ্ধতি এক হইতে হবে এটা জরুরি না। শরীয়তের সীমারেখা ঠিক রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুপাতে পুরুষ পুরুষের অঙ্গনে, নারী নারীর অঙ্গনে। কথা বুঝছেন কিনা বলেন? দ্বীন ঠিক রাখা, শরীয়ত ঠিক রাখা, আল্লাহর হুকুম ঠিক রেখে একে অপরে আপনজনের মতো, সহযোগীর মতো ইসলামের কাজ, দ্বীনের কাজ করবে। আল্লাহ বলেন কি কাজ করবে? একে অপরের সহযোগিতা বুঝলাম, বন্ধু দ্বীনের কাজে। এখন দ্বীনের কাজটা কি? আল্লাহ তাআলা এই আয়াতে বললেন 5টা কাজ। কয়টা কাজ? ইমানদার পুরুষও করতে হবে, ইমানদার নারীও করতে হবে। এনে স্কুলওয়ালা করে বাদ দিছে না, আর যারা সরু সরিয়া কিচ্ছু জানেন না আমনেগরও বাদ দেয় না। হ্যাঁ, শুধু বাদ দিছে যে মুসলমান না, যে মোমেন না। এখন আপনি যদি বলেন না হুজুর আমি মুসলমান না, তো ঠিক আছে, আপনার লাগে কোনো কথা নেই। আপনি যদি বলেন আমি মোমেন না, তো ঠিক আছে বাবা, তাহলে তার আপনার লগে আমার কোনো ঝামেলাই নেই। কথা বুঝছেন? এটা না, কিন্তু আমরা এখানে আমরা সবাই নিজেকে মোমেন বলি কিনা, মুসলমান ভাবি কিনা, আমাদের মা বোন যারা আড়ালে আছে তারা নিজেদেরকে মুসলমান ভাবে কিনা, অতএব আমরা জিম্মাদার। আমরা প্রত্যেকেই দ্বীনের কাজে সহযোগী, আমরা প্রত্যেকে দ্বীনের কাজে বন্ধু। আউলিয়া আউলিয়া, সরাসরি বাদুহুম আউলিয়া উ বাদ, আউলিয়া আল্লাহ বলছে বন্ধু, আপনজন, সহযোগী। সহযোগী কি কাজ করবে? 5টা কাজ করবে। 1 নাম্বার, ইয়ামুরুনা বিল মারুফ। সমস্ত ইমানদার পুরুষ এবং নারী অপরকে নেক কাজের আদেশ করবে। ইমানদার পরে, মানে বের হওয়ার পরে কসম আল্লাহর, তো মা থামছে, মা তার অঙ্গনে দ্বীনের কাজ করছে। আমার ভাই, বড় ভাই একবার বন্ধুদের সাথে দুষ্টমি করে 1.5 মাস ঘরের বাইরে ছিল। ওই কুমিল্লার থেকে ইন্ডিয়ার বর্ডারে হেদিক দিয়ে আঁটতে গেছে, ঘুরতে গেছে, ইন্ডিয়াতে কয়দিন ঘুরছে, ঘুরে গেলে মা 1.5 মাসের মতো। মা বলছে, কসম, মা নিজে বলছে, ফুত আমি 1.5 মাস টানা, আমার ছেলে যখন পড়া বন্ধ করে দিছে মাদ্রাসা, আমি 1.5 মাস কোনোদিন আর রাত্রে ঘুমাই নাই। সারা রাত সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে কাঁদছি যে মাওলা, আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায়, আমার পরবর্তী বংশধর তো শেষ হয়ে যাবে। 1.5 মাস পরে ফুত আমার মা বলছে, আবার ফিরাইসা, সে বলছে মা আমি বাড়ির থেকে দূরে মাদ্রাসায় পড়ুম। তো মা বলছে কোথায় পড়বি? বলছে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। সেই যে গেছে 9 বছর একটানা ওই মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে ফিরছে। হ্যাঁ বাপ, মায়ের চোখের পানি সন্তানের জিন্দেগি বদলে দিছে। হ্যাঁ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি তারিখ, ওনার ইতিহাসে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে 90 লক্ষ, 9 লাখ না 90 লাখ হিন্দু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে খাজা মুঈনুদ্দিন একদিন মার কাছে আইসা বলছে 15 দিন পরে, 2 সপ্তাহ পরে, যে মা এই 2 সপ্তাহে তোমার ছেলে মুঈনুদ্দিনের হাতে 7 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মা খুশিতে জড়ায়া ধরে বলছে, মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমরা নিজে কিতাবে পড়ছি না, আমি নিজে উর্দু কিতাব, আমার পবিত্র দুধের বরকত। আমি বাপ 2টা বছর তোরে যে দুধ খাওয়াইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি মুঈনুদ্দিন, আমি কোনোদিন বিনা অজুতে তোরে দুধ খাওয়াই নাই। মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের দোয়ার বরকতে, মায়ের সবক, সেই ছোট্টবেলার 10 বছরের মা বলে দিছে মিথ্যা বলবা না। এই এক সবকে সন্তানের আখলাক দেখে জামানার শ্রেষ্ঠ ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে, এই মার বরকত। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলোকিত মানুষ হইছে,
ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে দাঁড়াইয়া ছিল, ওই এক দোয়া দিছে মা, মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জমানার এত বড় আল্লাহর ওলি হয়েছে।